গুরু লোক আমি আবার একটি ভিডিও নিয়ে চলে এসেছি। মানে আজকেরটা হচ্ছে রিভিউ ভিডিও বলা ভুল, আমাকে রিভিউ লিখতে হয়, আমার কেমন লেগেছে সেটা নিয়ে কথা বলবো। তো আজকে কথা বলবো মির্জাপুর দ্য ভকাল মুভি নিয়ে, ঠিক আছে? মানে যেটা সিনেমা হলে আসছে, মানে ওর প্রত্যেকটা সিজন, মানে প্রথম সিজন তো ম্যাসিভ হিট ছিল, সেকেন্ড সিজন ম্যাসিভ হিট ছিল মির্জাপুরের, যেটা অ্যামাজন প্রাইমে আসতো, সেটারই বড় পর্দায় মুভি আসছে। তো আই থিঙ্ক যে তোমরা সবাই ট্রেলারটা দেখেছো, আর অনেকের ভালো লেগেছে, রিয়াকশন আমি দেখেছি, আমারও খুবই ভালো লাগছে, গুড ভাইবস দিচ্ছে। কিন্তু কিছু কোশ্চেন আমার মনের ভিতরে আছে, সেটাই তোমাদের সাথে আমি আলোচনা করতে এসেছি। আমার মনে হয় এই মুভিটার দরকার ছিল না কোনো একটা জায়গা দিয়ে, কিন্তু আবার মনে হচ্ছে যে কোনো একটা জায়গা দিয়ে দরকার ছিল। আমার মনে হয় ওরা 4th সিজনের দিকে যেতে পারতো মির্জাপুরের, কিন্তু ওরা না গিয়ে একটা মুভি বানিয়েছে বড়, আর সেটা ভকাল মুভি বানিয়েছে। কেন প্রথম দিক দিয়েই ট্রেলার দেখতে বসেই মনে হচ্ছিল ভকাল একটা ব্যাপার। আমি এই জিনিসগুলো অতটা ভায়োলেন্স জিনিসগুলো অতটা পছন্দ করি, আবার করিও না হতে পারে, মানে আমি অতটাই এই ধরনের মুভির পছন্দ করি না খুব একটা। কিন্তু মির্জাপুর আমার ভালো লেগেছিলো, আমি মির্জাপুরের ফ্যান বলতে পারো। আমার ভালো লাগে ওর প্রত্যেকটা সিরিজই, মানে প্রত্যেকটা এপিসোড, প্রত্যেকটা সিজন আমি দেখা, মানে 3টে সিজন আপাতত এসছে, কিন্তু 4 নম্বরে যাওয়া উচিত ছিল, তার বদলে তারা মুভি এনেছে। আমার মনে হয় এটা মানি এক জায়গায় মানি একবারে পাওয়ার হচ্ছে উপায়, মুভি বানানো বড় করে। যাই হোক, সিনেমা রিলিজ করলে অবভিয়াসলি যে টাকা তো আসবেই, আই থিঙ্ক তোমরাও এটা বোঝো। আর মির্জাপুরের সে জিনিসটা দরকার, যেরকম গল্প ছিল সেই হিসাবে একটা মুভি হওয়ারই দরকার ছিল, কিন্তু সিরিজ হয়েছিল তাতেও আমার আপত্তি ছিল না, আমার খুব ভালো লেগেছিলো। কিন্তু আমি এবার মুভির দিকে আসি। মুভি ফার্স্ট সিজনে যে গল্পটা আছে সেটাকেই ক্যারি করে নিয়ে এগোচ্ছে, আমি ট্রেলার দেখে যেটুকু বুঝলাম। তার সাথে একটু ওরা ওয়াইল্ড গেছে, মানে রাজস্থানের দিকে গেছে। আই থিঙ্ক রাজস্থানের নাম্বার প্লেট তোমরা দেখেছো গাড়িগুলোর ওপরে, তো বেসিক্যালি রাজস্থানে কিছুটা হবে। আর রবি কিষণ এটাতে অ্যাক্টিং করেছে, এখানে মেন প্রোটাগনিস্ট, মানে মেন ভিলেনের দিকে যাচ্ছে উনি। আর এখানে আরেকটা ক্যারেক্টারের এন্ট্রি হয়েছে, সেটা হচ্ছে জিতেন্দ্রার, মানে বাবলু পণ্ডিতের, বাবলু পণ্ডিতের অপোজিটে এসছে। আর গুড্ডু ভাইকে মানে অসাধারণ লাগছে। যাই হোক, আমি আগে শেষ করে নিই জিতেন্দ্রের ব্যাপারে। মানে আমাদের জিতু ভাই যে কোটা ফ্যাক্টরিতে আছে আর যে পঞ্চায়েতও করেছে, সেম অ্যাক্টার ওখানে আছে। মুভিটাতে দেখতে যাও, ভালো লাগবে, কেন উনি খুবই ভালো অ্যাক্টিং করে। তো যাই হোক, তো আমি আবার আসি হচ্ছে মুভির ব্যাপারের উপরে। তো এখানে গুড্ডু পণ্ডিতকে মারাত্মক লাগছে গাইস, মারাত্মক লাগছে। সেই ভকাল ব্যাপারটা আসছে আবার, মানে যারা একটু খিস্তি খামারি পছন্দ করো না তারা বলবো হলেই যেও না। কেন আমি জানি সেন্সার বোর্ড কাটবে, তারপরেও রাখবে। খিস্তি তো খিস্তি যেরকম ছিল সেরকমই থাকবে, ভালো লাগে কোনো জায়গায় জিনিসগুলো। আর এখানে পুরনো ক্যারেক্টার কিছু মারা গিয়েছিল যারা মানে ফার্স্ট সিজনে, তারা দেখছি এখানে আছে। তো জিনিসটা দেখি আবার কতদূর কি নিয়ে যায় আর কতটা ভিশন। আমি শুধু এইটুকুই আশা রাখবো ডিরেক্টরের কাছে। ডিরেক্টর আই থিঙ্ক গুরমিত সিং ডিরেক্টর, এখানে নামটা ভুলে গেছিলাম, তো ভাগ্যিস মনে পড়েছে, গুরমিত সিং। তো আপনার কাছে এইটুকু আমি আশা রাখবো যে আপনি শুধু মানে মন থেকে এটাকে অন্তত মন থেকে বানিয়েছেন। টাকা কামানোর জন্য নিশ্চয়ই তো মুভি বানানো হয়, কিন্তু আই থিঙ্ক আপনারা মন থেকে এটা বানিয়েছেন, শুধু ক্যাশ গেমিংয়ের জন্য এটাকে বানাননি। তো আমি আশা রাখছি আর হলে দেখা হবে, মানে হলে দেখা হবে কেন, আমি তো হলে তো দেখবই। কি আর একটা কথা, যে যদি মির্জাপুরের মতো কোনো মুভি লাগে বা যে কোনো মুভি লাগে, সেখানে আমি হলে তো নিশ্চয়ই যাবো। এটা আমার মানে কাজ না, আমার এটা ভালো লাগে। তো আজকে ভিডিওটা এইটুকুই। আর আই থিঙ্ক মির্জাপুরের ট্রেলার তোমরা সবাই দেখেছো, আর আমার রিভিউটা কেমন লেগেছে একটু কমেন্টে বক্সে আমাকে জানাও। এটা রিলিজ হবে আই থিঙ্ক, আমার মনে পড়ছে না কবে রিলিজ হবে এটা। আই থিঙ্ক নভেম্বর না সেপ্টেম্বরে আই থিঙ্ক রিলিজ হবে। সেপ্টেম্বর কি, হ্যাঁ সেপ্টেম্বর কি এরকম, আচ্ছা আমি ডেটটা তুলে দেবো এখানে, বা স্ক্রিনে তো আসবেই। তো প্লিজ একটু ভুলে যাই আমি, ক্ষমা করে দিও আমাকে। আজকে ভিডিওটা এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিও আসছে হচ্ছে